বিমানবন্দরের গোডাউন ফুরিয়ে গেছে, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট, হাজার কোটি, 1-2 কোটি না, হাজার হাজার কোটি, কত হাজার কোটি টাকার সম্পদ আজকে ফুরিয়ে গেছে আমরা যা জানি। চিন্তা করেন, একটা দেশের বিমানবন্দরে হাজার হাজার কোটি টাকার সম্পদ থেকে সেখানে আগুন দিয়ে পানি নিভানোর মতো যন্ত্র নাই। কি বিমানবন্দর, এত চুরি যে দেশে হয়তো বিমানবন্দরে আগুন পানি নিভানোর জন্য, আগুন নিভানোর জন্য পানি কোত্থেকে থাকবে? উচিত বললে তো হুজুর ভালো না। কি আশ্চর্য, হাজার হাজার কোটি টাকার সম্পদ আজকে পুড়িয়ে গেল। একজন বলতেছে ওনার 1200 কোটি টাকার সম্পদ আজকে পুড়ে গেছে, একজনের, বাকিগুলোর বললাম 1200 কোটি বুঝেন, এই জন্য এখানে 1000 টাকার বান্ডিল করে নিয়ে সারতে পারবেন। উপস্থিতি, কথাগুলি তো দুঃখের সাথে বলতে হচ্ছে, কষ্টের সাথে কথাগুলি বলতে হচ্ছে। আপনি মানেন আর না মানেন, যুক্তি যদি অসুন্দর হয়ে থাকে তো বলেন ফরিদ হুজুর আপনার কথাও অসুন্দর, তাহলে বাস্তব কোনটা আমাকে বুঝান। এদেশে 60 লক্ষ আলেম, আমরা এখনো পারিনি এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে, এখনো পারিনি সুদ বন্ধ করতে, ঘুষ বন্ধ করতে, পতিতলায় বন্ধ করতে, এখনো আমরা পারিনি ধর্ষণ বন্ধ করতে, খুন বন্ধ করতে, এখনো পারিনি কাতল বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা করতে হবে, দ্রুত বিচার কার্য করতে হবে, যিনি হত্যা করবে তাকে হত্যা করতে হবে। এখনো পারি না আমরা আসিয়ার খুনিদেরকে ফাঁসিতে ঝুলাইতে। আপনি আমাকে কি বুঝাইতে চাচ্ছেন? এখনো পারি না এদেশে আসিয়ার মতো একজন নিরীহ, একজন গরিব মানুষের মেয়ের খুনিদেরকে এখনো আমরা ফাঁসির কাস্টে ঝুলাইতে পারি নাই। এরকম বহু আসিয়া যুগের পর যুগ, বছরের পর বছর এইভাবে মারা যাচ্ছে। তাদের ফাঁসির কাস্টে, তাদের সেই দর্শনকারী আর তাদের সেই হত্যাকারীদেরকে আমরা এখনো ফাঁসির কাস্টে ঝুলাইতে পারি নাই। ঠিক কিনা? আপনি কি বুঝাইতে চান? আমরা পারি নাই, কিন্তু সেই দিন শাহজালাল ইয়ামানি মসজিদে যদি জায়নামাজ বিছাইতে না পারতেন তো কালেমা কোথার থেকে পেতেন? ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেলে। আমরা 60 লক্ষ আলেম যা পারি নাই উনি একা থা করে দিয়ে গেছেন। আমরা 60 লক্ষ আলেম যা পারি নাই, খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ আজমিরের হিন্দুস্তানের এক হিন্দু সনাতনী অঞ্চলে বসে বসে তিনি তাহা করিয়ে দেখে 90 লক্ষ মানুষের কলিজায় কালেমা ঢুকিয়ে দিয়ে তিনি ঘুমিয়ে গেছেন। একসাথে বলবেন না মারহাবা? আর আপনি এসেছেন আমাকে সহিহ হাদিস বুঝাইয়া, আমার বুঝাইতে যে 8 টাকা তার আগে নাকি বলেন? আর আপনি বলবেন আর আমি বুঝে নিয়ে গিলে গিলে খাবো। এ কি পান খাওয়া পাইছেন আর চা খাওয়া পাইছে? যে ভোটের জন্য 2 কাপ চা খাওয়ালি একবারে সারা মাস ভরে খালি বলতেছে মার্কা কিরে? বলে কোন সে মার্কা? বলে কলস। আরো জোরে কলস। জোর হয় না কেন? কলস। জোরসে বলো কলস। আরো জোরে কলস। সারা রাত ঘুরে চিল্লিছে কলস 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 করিয়া। বদনালা করছে কি, নির্বাচনের আগের দিন রাত্রিবেলা যাকে এই দিয়ে 5000 টাকা মেরে দিলাম, তোর ফ্যামিলিতে 5টা ভোট আছে, কালকে বদনামার্কা মেরে দিবি। একবারে সারা মাস ধরে কলস কলস করে চিল্লিছে, 5000 টাকা পায় পরের দিনে একবারে 10টার ভিতরে ঢুকে ধাম 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 করে বদনামার্কা মেরে দিচ্ছে। এটা মেড ইন বাংলাদেশ। কি আসতে কোন কাজরে বলেন? এটা মেড ইন বাংলাদেশ। এদেশে কি কারে বুঝাবেন? এখনো মসজিদের জুতা চুরি হয়। আমি যে বলছিলাম মালাক্কা হুজুর গৌসে পাকের মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তানের মাজার শরীফ জিয়ারত করতে যাব, তো ওই সমুদ্রের ঘাটে এখানে এই ওয়াশরুম চিন্তা করলাম একবারে ফ্রেশ হয়ে অজু টুজু করে এরপরে ফ্রেশ হয়ে যায়। তো অজু টুজু করে আসার পরে দেখি একটা বাক্স আছে, বাক্সের ভিতরে এই একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা বাক্স আছে। আমি বললাম কি এটা কি দান বাক্স নাকি? হুজুর না, দান বাক্স না, এটা হলো ওই যে আপনি পেশাব করছেন, এটার জন্য টাকা দিতে হবে। বললো কত টাকা? বললো 1 রিঙ্গিত, বাংলাদেশের 30 টাকা। তো দিলাম 1 টাকা। কি দেখেন, স্বাধীনতা হয়েছে আমাদের 6 বছর আগে, আজকে মালয়েশিয়ার টাকার দাম বাংলাদেশের 30 টাকা আর ওদেশের 1 টাকা। কত উন্নত আমরা হয়েছি। ওদের 6 বছর পরে মাত্র আমরা স্বাধীন হয়েছি, তারপরেও দেখেন এখনো গুতাগুতি যায় নাই। আজকে বিমানবন্দরের গোডাউন ফুরিয়ে গেছে, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট। হাজার কোটি, 1-2 কোটি না, হাজার হাজার কোটি, কত হাজার কোটি টাকার সম্পদ আজকে ফুরিয়ে গেছে আমরা যা জানি না।
চিন্তা করেন, একটা দেশের বিমানবন্দরে হাজার হাজার কোটি টাকার সম্পদ থেকে সেখানে আগুন দিয়ে পানি নিভানোর মতো যন্ত্র নাই। কি বিমানবন্দর! এত চুরি যে দেশে হয়তো বিমানবন্দরে পানি নিভানোর জন্য, আগুন নিভানোর জন্য পানি কোত্থেকে থাকবে? উচিত বললে তো হুজুর ভালো না। কি আশ্চর্য! হাজার হাজার কোটি টাকার সম্পদ আজকে পুড়িয়ে গেল। একজন বলতেছে ওনার 1200 কোটি টাকার সম্পদ আজকে পুড়ে গেছে, একজনের। বাকিগুলোর বললাম না। 1200 কোটি বুঝেন? এই জন্য এখানে 1000 টাকার বান্ডিল দিয়ে নিয়ে সারতে পারবে না। উপস্থিতি, কথাগুলি তো দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে কষ্টের সাথে কথাগুলি বলতে হচ্ছে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত মাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ জবান খোলে, মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গাই, আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর। না জিম টিম গুমটুম যাতে না আসে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বললেন ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবরগুলি উদ্দোলিত হয়ে যাবে। কবর থেকে মানুষেরা উঠে উঠে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। কতদিন কত বছর হবে, সূর্য মাথার উপরে হবে। আর সেদিন নবীজি বললেন এত পরিমাণে উত্তাপ হবে যে সূর্যটা দুনিয়াতে আলো দিয়েছিল তার থেকে 70 গুণ তাজাল্লি দিয়ে সূর্য উদ্গরিত হবে। দুনিয়ার যে সূর্য আপনি দেখেন, এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত কোটি? 200 কোটি। মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াসে এই লোহাটা পানির মতো নরম হয়ে যায়। সূর্যটাকে আল্লাহ এমন ভাবে তুলে ধরেছেন, না শীত না গরম। এখন যতদিন যাবে শীত বাড়বে, আবার যখন প্রয়োজন গরম দেবে। একই পৃথিবীর ছাদের নিচে, আসমানের ছাদের নিচে মালদ্বীপ, বছরের প্রত্যেকটা দিন ওইখানে একই রকম আবহাওয়া। শীত কখনো ওইখানে আসে না, একই রকম আবহাওয়া চলে মালদ্বীপে। একই পৃথিবীর ভিতরে একটা দেশ, কখনোই শীত সেখানে দেখা যায় না। একই পৃথিবীর ছাদের নিচে
ইউরোপের দিকে যদি তাকান, শীত পড়তে 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 -ডিগ্রিতে চলে যায়, প্রচন্ড বরফ এবং ঠান্ডা পড়ে যায়। একসাথে বলেন তো এই কুদরতের মালিককে? কোনো সন্দেহ নাই। তাহলে সেজদা হবে কার? পৃথিবী আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, বাতাস আল্লাহর আইন মানে, আবহাওয়া আল্লাহর আইন মানে, আকাশ দিয়ে উড়ে যায় মেঘমালা। বিমানের উপরে যখন উঠবেন দেখবেন বিমান ৩৬-৩৫ হাজার ফিট উপর দিয়ে একটা বিমান উড়ে যায়, তখন মেঘগুলি নিচে দেখা যায়, বিমানের নিচে মেঘগুলি উড়তে থাকে, ফ্লাইটের নিচে মেঘগুলি উঠতে থাকে, সাদা সাদা মেঘগুলি উড়ে উড়ে যায়। আচ্ছা বলেন তো, আকাশ দিয়ে যিনি মেঘ উড়ায় নেয়, যেখানে খুশি সেখানে বৃষ্টি দেয়, এই মালিকের নাম একসাথে বলেন তিনি কে? খুবই মনোযোগ দিয়ে শুনবেন। পৃথিবীর মানুষ ইচ্ছা করলে বৃষ্টি নামাইতে পারে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোন দিন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা, আগামী মুহূর্তে আপনার ভাগ্যের জন্য কি আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকবে, আপনি খেতে পারবেন না। এই কথা বল না কেন? হাজার হাজার কোটি টাকা থাকবে, খেতে পারবেন না। অনেক সম্পদ হবে, আপনার মুখ দিয়ে খাবার যাবে না, খেতে পারবেন না। কারণ রিজিক আল্লাহ বরাদ্দ রেখে দেয় নাই। আপনার আগামী মুহূর্তে কি হবে আপনি নিজেও জানেন না। যতই গর্তের ভিতরে লুকান না কেন, মৃত্যু ওইখানেও দেখা করবে। যতই সাগরের নিচে পালান না কেন, মরণ ওইখানে আপনার সাথে সাক্ষাৎ করবে। পাহাড়ের গুহার অতুল গহ্বরে দিয়ে যদিও লুকান না কেন, মৃত্যু ওইখানে আপনার সাথে কথা বলবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? মৃত্যু ওইখানে দেখা করবে। পালানোর মতো কোনো জায়গা নাই, কোনো রাস্তা নাই। পালানোর মতো কোনো জায়গা নাই। হ্যাঁ বুটমারিবাসী, পালানোর মতো কোনো জায়গা নাই। আল্লাহ কোরআনে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন মৃত্যু থেকে আমার বান্দারা পালায়। আপনি উম্মতকে জানায় দেন যতই পালাক পালাইতে পারবে না, এই মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, এমনকি আমি রব্বুল আলামিন তার গোপনে গোপনে যা আছে সব আমি আল্লাহ জানি। আমার কাছে সে ফিরে চলে আসবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি আল্লাহ তার সমস্ত আমলনামাগুলি তারে দেখায় দিব। দেখো তুমি দুনিয়াতে এই এই আমলনামা করেছিলা। আজকে একটা কথা বলে দিয়ে যাই, সারা রাত্র ওয়াজ শুনলেন, ওয়াজ শুনে দেওয়ার পরে চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ ভালো, সুন্দর ওয়াজ করলো, আজকে আর নামাজ ছাড়ব না। আমার মতো সুন্দর একটা পাগড়ি মাথায় দিলেন, জুব্বা গায়ে দিলেন, এরপরে আপনি সুন্দর একটা যাই নামাজ বিছাইলেন আতর গোলাপ লাগাইয়া, আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন। মসজিদও সুন্দর, যাই নামাজও সুন্দর, জুব্বাও সুন্দর, পাগড়িও সুন্দর, আপনার আতরের সুঘ্রাণটাও সুন্দর। আপনি সারা রাত্র নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, কিন্তু আপনার ওযু নাই। জোরে বলেন না, না একসাথে বলেন হবে। যদি তা না হয় তাহলে মনে রাখবেন হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হবে হিসাব সাজ। সারা ওয়াজ যদি না নিতে পারেন তো এই একটা ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে চলে যান। এই সন্ধ্যা থেকে আমরা হুজুররা যত ওয়াজ করে আপনাদেরকে বুঝাইছি, যদি একটা ওয়াজও বাড়ি পর্যন্ত না নিতে পারেন তো এই একটা ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যান যে হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হবে না, এই কথাটা বাড়ি পর্যন্ত নিয়ে যান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। একদিন মাটির ভিতরে হবে ঘরে,
মন আমার কেন বান্ধ দালান ঘর। মিথ্যা বলবেন না, চগলখুরি করবেন না, মানুষ ঠকাবেন না। আমি মালয়েশিয়া গেলাম, হাই হাই বাথরুম করার পরে 1 টাকা দিলাম, কিন্তু সেই বাথরুমের সামনে টেবিল পড়ে আছে, টাকার বাক্স পড়ে আছে, কিন্তু যিনি টাকা নিবে তিনি নাই। বুঝছেন? টাকার বাক্স আছে, টেবিলও আছে, যিনি টাকা নিবে তিনি। আমি বললাম, জিজ্ঞেস করলাম কি ব্যাপার? টাকা আছে, আবার বক্সের ভিতরে, বক্সের মুখ খোলা, ভিতরে টাকাও আছে, রিঙ্গিতও আছে, বাক্সও আছে, টেবিলও আছে, কিন্তু যে টাকা নিবে সে কো? বলে হুজুর টাকা যে নিবে সে নাই, কিন্তু টাকা সবাই দিয়েছে। বললাম যদি এটা বাংলাদেশ হতো, হুজুর যদি বাংলাদেশ হতো তাহলে টাকাও যাইতো, বাথরুমেরও চুরি করে লয়ে যাইতো। হ্যাঁ, কত তো সত্য। বাথরুমের কল টল এই আর যা যা কিছু আছে খুলে টুলে নিয়ে গান দুটিতে বেয়েছে গাঁজা কিনে খাইত। মেড ইন বাংলাদেশ। শুনে যা, কোন দেশে বাস করে? আমি আশ্চর্য হয়ে বললাম, আহা, এদের থেকে আমরা এখনো 50 বছর পিছনে পড়ে দিচ্ছি। মাইন্ডের থেকে এখনো 50 বছর পিছনে পড়ে দিচ্ছি, মাইন্ডের থেকে। যে একটা বাথরুমের টাকা পর্যন্ত তারা মিস করে না। আর বাংলাদেশের ব্যবসার সিস্টেমই ভিন্ন রকম। আমি এক চাচার ওখানে নামাজ পড়িতাম, তখন ছাত্র বয়সে, আলিমে পড়ি। তো ব্যবসায়িকরা মিলে ঢাকার শহরে মাঝে মধ্যে ছোট ছোট জামাত করে, তারাবির জামাত, সুরা তারাবি করা, কারণ তারা ব্যবসা বাণিজ্য করে এত টাইম পায় না। তা আমারে নিয়ে গেছে, আমার এই তেলত ভালো পছন্দ করে আমার, তো নিয়ে গেছে। আমি নামাজ পড়ি, তো চাচার দোকানে বসে রয়েছি। তো এমন সময় এক লোক এসে কয়, হাজি সাহেব টাকা দাও, এদের ব্যবসা করে টাকা দাও। আজকে তো টাকা দেওয়ার কথা, টাকা দেয়। আল্লাহর কসম করে কই, আমার কাছে কোনো টাকা নেই, আজকে পাবেন না, আগামী সোমবারে আসেন। পরের সপ্তাহ দেখাই দিচ্ছে। পরে শেষে আমি বসে রয়েছি। তো এখন ইফতার হবে, আসরের নামাজের পরে, মাগরিবের আগে। ডয়ার টান দিয়ে টাকা বাইর করে ইফতার কেনার জন্য টাকা দেবে। তার দোকানদারের এই যে কর্মচারী আছে, ওরে ইফতার আনতে পাঠাবে। তো ডয়ার টান দেওয়ার পরে দেখি ডয়ারের ভিতরে সুন্দর করে ভাঁজ করিয়ে লক্ষ লক্ষ টাকার বান্ডিল সাজায় রাখছে। তা বললাম, কাকা আপনি না বললেন আল্লাহর কসম আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, এখন দিব্রা ডয়ার বড় টাকা। তো তোমরা মোল্লা মানুষ, ঘরের বাইর খাও, ব্যবসার বুঝো কি? মেড ইন বাংলাদেশ। বাকি আনবে, বাকি দেবে, বাকি আনবে, বাকি দিবে, বাকি আনবে, বাকি দিবে। যে বাকি নেয় সে আর ওই দোকানের সামনে দিয়ে যায় না। ও দেশের বাথরুমে মানুষ টাকা দেওয়া ভুলে না, আর এদেশে টাকা বাকি নেওয়ার পরে বাকির টাকা ফেরত দেয় না। আমরা মুসলমান আবার নামাজও পড়ি, হজও করি, যাকাতও দেই, জিকিরও করি, কথা কন না কে? তো কি মুসলমান এবার বুঝে জানা? ওয়াজ করবো কার সামনে বুঝেন তো? সারা বাংলাদেশে একই রোগে ভরা, যার টাকা আছে সেও টাকা ফেরত দেয় না। এবার কার সামনে ওয়াজ করবো? যারা ওয়াজ শুনবে তারা দেশে ওয়াজ শুনে না। ওয়াজ শুনে খাইতে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা মানুষ, দিন মজুরি মানুষ, কিশোর মানুষ, মধ্যবিত্ত, মাস্টার, ছোটখাটো চাকরি করে, এরা ওয়াজ শুনে। কিন্তু যারা ওয়াজ শোনার দরকার, ওয়াজ শোনার দরকার ছিল একবারে প্রধানমন্ত্রী থেকে সমস্ত সরকারি আমলা কামলা কর্মচারী, সবকে একবারে হসপিটাল থেকে শুরু করে ঝাড়ুদার, পরিষ্কার, যত সরকারি কর্মচারী কর্মকর্তা ছিল সবার ওয়াজ শোনার দরকার ছিল। এরা ওয়াজ শুনলে আমাদের দেশে কিছু পরিমাণে হলো চুরি ডাকাতি করতো।